আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরও একবার বাজার গিয়েছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা করার ছিল তার জন্য। তো আমার মেয়ের ঠান্ডা লেগেছিল, তার জন্য মেয়েকে একবার ডক্টর দেখিয়ে নিলাম। আর তারপর এই যে দেখো মেয়ের জন্য জুতো কেনার জন্য চলে গেছে। কিছুদিন আগে এক ধরনের জুতো কিনেছিলাম, কিন্তু সেগুলো তো আর সবসময় বাড়িতে পরা যাবে না, তার জন্য এখন বাড়িতে অর্ডিনারি পরার জন্য আরেক রকমের জুতো নিয়ে নিলাম। তবে জুতো নেওয়ার পর চলে গেলাম আরও একটি দোকানে জামা কাপড় কেনার জন্য, কিন্তু সেখানে গিয়ে অনেক ভিড়, তাই আর কিছু কিনলাম। মাকে বললাম অন্য কোনো দিন আসবো, তারপর আবার বাকি জিনিসগুলো কিনে নিয়ে যাব। আর তারপর চলে গেলাম ফলের দোকানে, আমার মেয়ের জন্য ফল কিনবো তাই। আর আমার মেয়ে ফল বলতে শুধুমাত্র বেদানা আর কলা খায়। এখানে বেদানা ছিল, কলা ছিল না, তাই বেদানাটাই নিয়ে নিলাম, আর কিছু নিলাম না। আরও কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য আর কিছু কিনলাম না। আর বাজার যখনই আসি ভাবি তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু সেই যেতে যেতে অনেকটা সন্ধ্যে হয়ে যায়। আর আমার মেয়ে জানো তো বাজারে গিয়ে ও কান্নাকাটি শুরু করে দেয়, মানে বেশিক্ষণ বাজারে থাকতে চায় না। তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। এই যে দেখো ও নানির কোলে চুপ করে বসে আছে, বেশিক্ষণ টোটোতে থাকতে চায় না। আর এই যে দেখো এটা আমাদের পুলিশ স্টেশন, এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কারণ কালী পুজো উপলক্ষে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা আমার অনেক দিন আগেকার ভিডিও। এটা আমি একবার আপলোড করেছি অলরেডি, মানে সেটা মিনি ব্লগ হয়ে গেছে। তো আমি ভাবছি এই ভিডিওটার সঙ্গে এটা জয়েন্ট করে দিই, তাহলে এটা মানে বড় ব্লগ হয়ে থাকবে, তার জন্যই আর কি। আর এই ভিডিওটা মানে আগে আপলোড করার কথা ছিল, এখন যেটা শুরু হয়েছে। এর আগে আমি যে ভিডিওটা আজকে আপলোড করেছি সেটা পরে হতো, কিন্তু আমি আগে ওটা করে দিয়েছি। তারপর দেখো এটা মানে এই যে তালের শ্বাসগুলো বের করছে, এটারই ফুলুরি বানানো আছে আমি মানে আজকে যে ভিডিওটা ছেড়েছি সেটাতে। কিন্তু আমার একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তাহলেই হবে। তো এই যে দেখো এখান থেকে তালের শ্বাসগুলো বের করছে আব্বা, তো এটা দিয়েই আমাদের ফুলুরি বানানো হয়েছে। সেটা তোমরা আগে ভিডিওটা দেখে নেবে আজকে একবার, তাহলে হবে। তো এই যে দেখো এখানে আবার মানে যে বীজগুলো এনেছিল সবজি লাগানোর জন্য, তো সেইগুলোর আগে এখানে আব্বা লাগিয়েছিল মানে পেঁয়াজের বীজ, তো তার জন্য এখানে পানি দেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজ বীজগুলো একটা একটা করে সব রোপণ করবে। এই যে দেখো এখানে এভাবে রোপণ করছে। আর তারপর এই যে দেখো এখানে তিরপল বিছানো হয়েছে, তার কারণ আমাদের ধান ঝাড়ানো হবে। তবে এখন তো সবার ধান ঝাড়ানো হয়ে গেছে, এই ধানটা হচ্ছে অনেক আগে, মানে এই ধানটা থেকেই বীজ ধান করবে আবার। তার জন্য এটা অল্প কিছুটা ধান আব্বা একাই ঝরিয়ে নিল। আর তারপর আবার আমাদের এখন যে ধানটা উঠেছে সেটাও এখন ঝরানো হয়ে গেছে। ভিডিওটা তো অনেকদিন আগেকার, তাই আমি এখন অনেকদিন পর আপলোড করছি তোমাদেরকে। মানে আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওগুলো আছে যখন আপলোড করেই দিই, তোমরা একবার করে দেখে নেবে পারলে কষ্ট করে। তো তারপর দেখো আমার মেয়ের দিকে কি করছে, এই যে পাশে একজনকে দেখছো আমার মেয়ের সঙ্গে খেলা করছে, ওটা আমার একটা মানে পাশের বাড়ি ভাইয়ের মেয়ে, তো আমার ভাইজি হচ্ছে, তো ওর সঙ্গে ও খেলা করে বেশি। আর এই যে দেখো এদিকে আব্বা ধান ঝরাচ্ছে একাই, মানে অল্প কিছুটা ধান, তো তার জন্য আব্বা একাই ঝরাচ্ছে। আর মা একটু সাহায্য করে দিয়েছিল একবার। তো তারপর হয়ে গেছিলো ঝরানো, আর আমার মেয়ে এদিকে খেলা করতে ব্যস্ত ছিল। ও মানে এসব দেখতে খুব ভালোবাসে, প্রথম দেখছে তো তার জন্য। আর তারপর সন্ধ্যেবেলায় এই যে আমার গ্রামে যে দিদি আছে না, ওরা দীঘা গিয়েছিল বেড়াতে, তো ওখান থেকে আসবার পথে শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে এসেছিলো, তাই সেটাই আমাদেরকে দিয়ে গেছিলো। তাই আমার মেয়ে বের করছে খাওয়ার জন্য, তো আমরা সবাই মিলেই সেই ল্যাংচা খাচ্ছিলাম। আর তারপর দেখো একটা মজার ঘটনা, এই যে তোমরা এখন যে ড্রেসটা দেখছো এটা আমার ড্রেস ছিল, মানে আমি এটা পরে কখনো কোথাও যাইনি, তবে বাড়িতে একবার পরেছিলাম। আর তারপরে আমি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, তো ও বড় হয়ে পড়বে, আমার এটা ইচ্ছা আছে, তার জন্য রেখে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই যে ঘিটা দেখছো এটা আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।